আর একটা স্যাড নিউজ ইন্ট্রো দিব। হ্যাঁ তে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এপিসোড 2 সিরিজের নাম বের করছি পুরো এক এপিসোডের পরে, এভলিউশন অফ এ মিক্সড মার্শাল আর্টিস্ট। এটা হবে আমাদের সিরিজের নাম। হ্যাঁ, স্যাড নিউজ দুইটা আছে। কালকে উমার নুর মাগম এটা হারছে, অনেক স্যাড। হ্যাঁ, আমরা আমাদের অনেক হার্টবিট হাইস্ট পিকে নিয়ে গেছিল। হ্যাঁ, ফাইটটা সেই আছিল। অল রেসপেক্ট টু মেয়েরা বেকারে অনেক হ্যাঁ, অনেক ভালো ফাইটার। মেরা ভালো ফাইটার, মানে ওর স্ট্রাইকিং ভালো না হলেও ও মানুষের টায়ার্ড করে ওর ফাইট প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারে। আইকিউ হ্যাঁ, স্ট্রং করতে পারে। আর আরেকটা স্যাড নিউজ, অল ফাইটার অল আউট করছে। আমার ফাইটার ব্রো ওয়াই? কেন কেন দরকার ছিল? আমরা এত কষ্ট করে ট্রেন করতেছি, তাও আমরা আমাদের বাঙালি ডেনা হোয়াইটরে বলছি যে আমরা যদি কেউ থাকে আই থিঙ্ক 75 কেজি হয়তো বেশি হয়ে যাবে, বাট স্টিল পারবো। ও পারবে। 75 কিছু হ্যাঁ, কেজের মধ্যে কেউ থাকতো। হ্যাঁ, কেন কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন কেসটা বন্ধ হয়ে যায় তারে আর কেউ বাঁচায় না। কোনো জীবেরই হোক, সে হয়তো 6,000 বা 8,000 টাকা মাসের জীবেও যায়, লাভ নাই, কোনো লাভ হয় না। যে দিনের জন্য বিদেশি কোচের সাথে ট্রেন করলেও লাভ হয় না। আচ্ছা তুমি আমার বলো, আমি দেখছি ইনস্টাতে যে অনেক মানুষ এই যে মানে একটা জিম আছে ধানমন্ডিতে, নাম বলবো না, বাট স্টিল যে বিদেশি কোচ হয় না জ্যাব ক্রস শিখাইতেছে। কেন? এটাই তো আমি বুঝতেছি না কেন। বাংলাদেশের ক্যালিবার তো খারাপ না। হ্যাঁ, না, তার নিজের ক্যালিবার আছে। জ্যাব ক্রস তুমি যদি শিখাইতেই না পারো আর তোমার যদি বাইরে থেকে মানুষ আনানো লাগে, তাহলে আই ডোন্ট নো হোয়াট টু সে। লাইক আচ্ছা, ক্রিকেটের এক্সাম্পল দেই, মানুষ হয়তো আর একটু ভালো বুঝবে। যে লোক সুজা বল ঢালতে পারে না, তারে ব্রেটলি দিয়ে কোচিং দেওয়ায় লাভ নেই 1-2 দিনের জন্য। হ্যাঁ, ওইটাই বলতেছি যে আগে বলটা যেদিকে দেওয়া দরকার, লাইন আর লেন্থ শিখা লাগবে তো আগে। হ্যাঁ, তারপরে সে অন্য কিছুতে যাবে। ব্রেটলি হয়তো বাংলাদেশি কোচের সে এটা বেশি করে দিতে পারে যে গেম এক্সপিরিয়েন্স তার বেশি, হাই প্রেশার মোমেন্টের এক্সপিরিয়েন্সের যে অনেকই ভ্যালুয়েবল নলেজ ওই সময় কাজে লাগবে যখন তুমি হাই প্রেশার সিচুয়েশনে খেলো। না, আমার কথা হচ্ছে যে আমরা যে ক্রিটিসাইজটা যে করতেছি অথবা ক্রিটিসিজম যে দিচ্ছি, হ্যাঁ, এটার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে যে নিজস্ব ক্যালিবারকে রেখে অন্য ক্যালিবারকে কেন আনানো হচ্ছে, জাস্ট টু টিচ দ্য বেসিক। হ্যাঁ, বেসিক কেউই শিখাইতে পারে, বেসিক কেউই শিখতে পারে, বেশি দিন লাগে। আর বেসিক তো মানে অত আহামরি কিছু না। হ্যাঁ, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস চলে আসবে যদি শিখার ইচ্ছা থাকে। আর যেগুলো মনে করো যে বছরের পর বছর শিখতেছে কিন্তু কিছু হইতেছে না, তাদের দিয়ে হবে না। তারা শিখতে চায়, আর যারা শিখার তারা শিখে ফেল। ওয়ার্ল্ডের টপ লেভেলে টপ 10 ফাইটার্স থেকে নাম্বার 10 থেকে নাম্বার 1 এর পার্থক্য কি? ক্রিয়েটিভিটি, মেন্টালিটি, ইন্টেন্সিটি। জ্যাব, ক্রস, আপারকাট, এমএমএ তে কিক, জুজিৎসু, রেসলিং প্রায় সিমিলার, এমন কোনো পার্থক্য নেই। হয়তো অনেক সময় থাকে জেনারেশনাল ট্যালেন্ট, যে কেউ ওর লেভেলেই নেই, খাবিবের মতো রেসলিংয়ে এত ভালো যে সে চালায় গেছে, কিন্তু সবসময় এরকম থাকে না। সবাই ওয়েল রাউন্ডেড হওয়া লাগে। যেমন ইসলাম এখন পুরা ফিউশনের মধ্যে আছে। হ্যাঁ, ওর মধ্যে তো মানে কোন ইয়াটা নাই যে মানে হচ্ছে ও কভার করে না, কিন্তু ও চায় কি যে ও স্ট্রাইকিং এর মাধ্যমে হচ্ছে স্ট্যান্ড আপ করে দেন গ্রাউন্ডে যদি যাওয়া লাগে। হ্যাঁ, এটা লাইফেও অ্যাপ্লাই করে আমার হিসাবে, ওয়েল রাউন্ডেড হওয়া লাগবে সব জায়গায়। হ্যাঁ, তুমি খালি ইন্টেলিজেন্ট হইলেই হবে না, ইন্টেলিজেন্সটা অ্যাপ্লাইও করা লাগবে। মানে মূলত হচ্ছে হাইপার কম্পিটিটিভ হইতে হবে। আমার কেমিস্ট্রি টিচার কুয়েতে থাকতে, আমার কেমিস্ট্রি টিচার আমার একটা ফ্রেন্ডের আপুরে বলছিল যে अल्लाह ने दिमाग सबको दिया है, लेकिन कुछ लोग इस्तेमाल करते हैं, कुछ लोग इस्तेमाल नहीं करते। এক্স্যাক্টলি মানে মানুষ কিন্তু চাই। আমার যেই ফ্রেন্ড যে ফ্রেন্ডের বলছে ও তো চেপতাছে সেটা আসলে না, একটা ফ্রেন্ডের বল, আরে ছোট পোলাপান আসলাম না ওই সময়, আই থিঙ্ক উই ওয়ার লাইক 14-15। টিচাররা তো যা ইচ্ছা বলে, এখন হয়তো বলে না, আজকালকার স্কুলের কি সিচুয়েশন জানি না, কিন্তু আমাদের সময় আজকালকার স্কুলের সিচুয়েশন হচ্ছে কোচিং। জিতবা টাকা। যাই হোক, আমরা ডিরেল না হই। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে যে স্যাড নিউজটা হচ্ছে আমার উপরে মানে ব্যাক আউট করছে,
যেটা হচ্ছে আমি চাই না, আমি চাই যে সে একটা ভালো ফাইট করবে, আমার একটা ভালো ফাইট হবে। হ্যাঁ, কিন্তু হয় নাই, এটা একটা সুন্দর একটা হাইলাইটস বানাইতে পারি রাকিবের ফাইট দিয়ে। আমার Exactly. ড্রিম ছিল আমার একটা এই রাউন্ডের To মধ্যে be the একটা best, এই থাকবে you will get চিল্লাইতেছি every রাকিবের highlight, উপরে। you know? হ্যাঁ, You know, হ্যাঁ। to be the best we have to get every highlight, যেটা আমি already হ্যাঁ। পাইছি। ঠিক আছে? কিন্তু স্যাডলি তিন মানে থার্ড রাউন্ডে 10 সেকেন্ড আগে ম্যাচ শেষ হয়ে গেছে। কিভাবে জানি না, হয়তো ঘড়ির ভুল ছিল, না হলে হচ্ছে চোখের ভুল চোখের ভুল ছিল। বাট এখন আমি চাই না যে সেই ভুলটা হোক, কিন্তু মানে ক্যান্সেলের পর্যায়ে এখন আমি চাই। আচ্ছা, এখন তাহলে বলি আমাদের প্ল্যান কি আছে। প্ল্যান আছিল বেসিক্যালি নকআউটের। কেন কি আমাদের কাছে লাগছে, হয়তো অন্য মানুষের কাছে নাও লাগতে পারে যে ও ফাইটটা জিতে নেই। এক একজনে এক্সপিরিয়েন্স মানুষও বলছে না যে তুমি জিতো নাই, বাট লেটস Not talk about let's the not points. talk about let's not talk about what happened, let's হ্যাঁ। think about the future. হ্যাঁ। যে বাট আমাদের মানে ইনিশিয়াল প্ল্যান ছিল হচ্ছে মানে যেটা গেম প্ল্যান, মানুষ বলতেই পারতেছে আমরা সল্টি আছি এই লসের জন্য। হ্যাঁ, আমরা সল্টি আছি। সল্টি আছি ইন কেস অফ ওয়াট, হ্যাঁ, যে Fair আমার আছে যখন না। আমার যখন হচ্ছে মাউথ গার্ডটা পড়ে যায় তখন হ্যাঁ। রেফারি দেখে না। দেখেন। এক 2 নাম্বার হচ্ছে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে হঠাৎ করে হচ্ছে ফাইটটা থামায় না, ঠিক আছে, থামায় বলে আবার স্টার্ট করে, যেটা হচ্ছে মানে কোনো দরকার ছিল না। এবং থার্ড রাউন্ডে যখন হচ্ছে আমি তারা হচ্ছে মানে চোখে যাই, তারা হচ্ছে গ্রাউন্ড বাউন্ড করে যখন চোখে যাই, তখন হচ্ছে সে মানে 10 সেকেন্ড আগে হচ্ছে মানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল অথবা যারা হচ্ছে হোস্ট, ঠিক আছে, অথবা হচ্ছে যারা হচ্ছে ইয়া করছে, এটা কী বলে মানে অর্গানাইজ করছে, তারা টাইমটারে দেখা উচিত ছিল, ঠিক আছে। তো এখন ভুল হইছে, হইতেই পারে। হ্যাঁ, আমরা হারছি, আমরা বাইরে নিছি, হ্যাঁ। ঠিক আছে, বাট এসব জিনিসগুলো যাতে না হয়, যেমন হচ্ছে যে রিডেমশনের চান্সটা ওর থেকে নিয়ে নিল। হ্যাঁ, আমাকে যখন কিক মারছে তখন কিন্তু তার পায়ের নখের মাধ্যমে কিন্তু আমার এখানে ছিলছিল, হ্যাঁ। রাইট, নখ চেক করা উচিত ছিল। আমি এগুলো কেন বলতেছি, নট বিকজ হচ্ছে আমি হাসি, এই জন্য যে যদি ইন নিয়ার ফিউচার যদি কোনো ফাইটাররা খেলাও আমার এই যে অত হচ্ছে যে মানে আমার মতো প্রিপারেশন নিয়ে আসে, ভালো প্রিপারেশন নিতে পারে নাই মানে শর্ট টাইমের জন্য, বাট ওদের ক্যালিবারটা ভালো, ঠিক আছে, ওরা এইসব জিনিসের জন্য হেরে দিতে পারে। 10 সেকেন্ড কি 5 সেকেন্ড অনেক খুশি, 5 সেকেন্ড অনেক খুশি। সে কিন্তু হেরে যাচ্ছিল, ঠিক আছে, যাই হোক, আমি আমারটা বলবো না। সো যদি হচ্ছে আমার মতন যদি কোনো একটা ফাইটার যদি নামে, যদি ওরে চোখ ধরে এবং হচ্ছে দেখা যায় যে কি 10 সেকেন্ড আগে খেলাটা বাদ দিয়ে দেয় জাস্ট বিকজ অফ উইনিং, তারপর হচ্ছে কি বলে খেলা, বা যা চলতেছে তাই চলতো, এটা হ্যাঁ, করা যায় না। এটা করা ঠিক হবে না। তাহলে হচ্ছে বাংলাদেশের ফাইটাররা এনকারেজড হবে না, অথবা হচ্ছে এই মার্কেটটা অত স্যাচুরেটেড হবে না। মানুষ বলবে সবার যেহেতু এই অবস্থা হয়েছে আমারও সেম অবস্থা করবে, আমি আর খেলে কি করবো, এটা তো কোনো ফিউচার নেই। এইভাবে মানুষের প্রাইস discourage করা উচিত। ছোট, হ্যাঁ, ঠিক আছে, কোনো ইনজুরি হইলে যে হ্যাঁ। কেউ আমাদের দেখভাল করবে, আমার ফ্যামিলি হ্যাঁ। কতটুকু ব্যাক করবে, ফ্যামিলি বলতে তুই গেছিস কেন, বাংলাদেশের কালচার বিদেশের কালচার এক না। হেলথ ইন্স্যুরেন্স নাই, কিছুই নেই। হ্যাঁ, যাদের আমরা লিটারালি ফাইট করতেছি প্যাশনের। হ্যাঁ প্যাশনের জন্য আসলে মানে এখানে আমি ফাইট করে কিন্তু ভাত খাম মানে পেটে ভাত জুটবে না, 2000-3000 টাকা দিয়ে কিছুই হবে না। 2000-3000 টাকা দেখা গেলে মানে যদি আমি একটু হ্যাং আউটে যাই, হ্যাঁ। 1000-1000 টাকা এমনি স্পেশালি বাংলাদেশের যে ইকোনমি চলছে। হ্যাঁ, মানে বাংলাদেশের টাকা তো মানে অবস্থা তো খুবই খারাপ, আর জিনিসপাতির তো দাম বেশি। হ্যাঁ। এর উপরে যদি তুমি ফাইট করো, তোমার ফাইটের যদি প্রাইস মানে যদি পার ফাইটার যদি হচ্ছে 10-20 হাজার করে থাকতো এবং হচ্ছে 1 মাস পর পর যদি হচ্ছে ইভেন্ট হইতো, তার মানে আমি বুঝতাম যে না 10-20 হাজার হলেও তো প্রেজেন্ট ইকোনমি তো হয় না। কেন কি না, আমি কি প্রতি বলতেছি? মাসে পাওয়া যাবে না ভাই, রিয়েলিস্টিক। হ্যাঁ, না প্রতি মাসে ফাইট না পাওয়া যায়, হ্যাঁ। 10-20 হাজার কিন্তু খারাপ না প্রাইস মানে, হ্যাঁ। স্পন্সর অনুযায়ী, হ্যাঁ, স্পন্সর অনুযায়ী কিন্তু এই প্রাইস মানে কিন্তু খারাপ না। তাহলে হচ্ছে মানুষরা হচ্ছে ইয়া হইলো, একটু এনকারেজ হইলো, অথবা হচ্ছে মানে তাদের ইনিশিয়েটিভটা স্টার্ট হইলো। কেন কি হয়তো আমার আর তোমার জন্য বেশি না, বাট অনেক জনের জন্য লাইফ চেঞ্জিং মানে এটা। এই 2-3 হাজার টাকা না 10-20 হাজার। হাজার। হ্যাঁ, হ্যাঁ। এটা বলতেছি। অনেকে হয়তো গিয়ার কিনতে পারতেছে না। হ্যাঁ, গিয়ার কিনতে পারবে, কিনতে পারবে। আর আমাদের দেশে তো এরকম না, আমেরিকায় যেমনি যে জার্নি ফাইটার্স বলে, যে প্রতি সপ্তাহে যা ফাইট করে টাকা উঠায় নেয়, মাসের শেষে দেখবে যে 3-4 লাখ টাকা উঠায় ফেলছে এবার। হ্যাঁ, আমরা এটা আমাদের নাই। যেমন বাংলাদেশে অনেক ফাইটার আছে যে বিদেশি গিয়ে ট্রেন করে হাইরে আসে, হ্যাঁ, ঠিক আছে, ইউনো, হ্যাঁ, হ্যাঁ অফকোর্স। হাইরে আসে কিন্তু ওগুলো নিয়ে কোনো কথা বলে না, কিন্তু যখন হচ্ছে বাংলাদেশের লাউজি ফাইটারদের কাছে জিততেছে তখন সেগুলো হাইলাইট করে,
আমার কথা একটাই ভাই, যদি তুমি তোমার লুজিং এর পার্টটা অথবা তুমি যে ফেলের হচ্ছে ওটা যদি মানুষের কাছে তুমি নাশও করো, তুমি যে ইন ফিউচার যে ভালো কিছু একটা হইলে যে মানুষ তোমার অ্যাপ্রিসিয়েট করবে, জীবনে তোমার appreciation যারা কমে যায়। যারা জেনুইন হ্যাঁ। তারা বুঝবে যে ভাই কি হইতেছে, ঠিক আছে, এ তো হারছে আমরা জানি, কিন্তু ও এরকম করতেছে না। কিন্তু যারা হচ্ছে জেনুইন, আমাদের মতন যারা হচ্ছে একদম মানে ক্রিটিসাইজ করে হচ্ছে তারপর হচ্ছে দেখে শুনে তারপর হচ্ছে মানে রেজাল্টস দিবে অথবা বলবে যে না হি ইজ গুড, ঠিক আছে, হি ট্রাই, তাই এটা ভালো হইতো। কিন্তু মানুষ মানে ফেলিয়ারটা দেখাতে চায় না, ফেলিয়ার হইলে তারা চুপচাপ হয়ে যায়, হ্যাঁ। ওটার নিয়ে কোনো কথাই বলে না। এটা পার্ট অফ লাইফ, মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আর একটা কথা, বাংলাদেশ যত হচ্ছে অ্যাসোসিয়েশন আছে মানে এইসব MMA অ্যাসোসিয়েশন, তাদেরকে বলবো যে এই যে UFC ফাইট পাস যে গেলো, হ্যাঁ, ওরা নাকি হচ্ছে ক্যানাডার টিকিট পায়নি, ঠিক আছে, ভিসা পায়নি, সরি টিকিট কেন পায়নি? এটা তো অনেক বড় অপরচুনিটি না? টাকার কি অভাব আছে আপনাদের? টাকা তো অভাব নেই, টাকার তো অভাব কেউ টাকার তো অভাব নাই। ভিসা কেন পাইলো না? ভিসা কি অনেক কঠিন? ক্যানাডিয়ান ভিসা কি অনেক কঠিন? না, টুরিস্ট ভিসা পাওয়া তো অত কষ্ট। টুরিস্ট ভিসা তো একদমই ইজি, রাইট? হ্যাঁ। দরকার হলে এমন অবস্থা করো যে হচ্ছে 2 সপ্তাহের জন্য টুরিস্ট ভিসা হ্যাঁ। নিয়ে 1 সপ্তাহ হচ্ছে ট্রেনিং করে, বাংলাদেশে তো ট্রেনিং করতেছেই। না না, আজগুবি কারণে হইতেছে না। হ্যাঁ। আমার কাছে লাগে যে কারণ হয়তো অনেক। মানে তারা বললো যে তারা UFC ফাইট পাস পাইছে, হ্যাঁ। গুড থিং, অনেক হ্যাঁ। বড় একটা জিনিস। হ্যাঁ, ডকুমেন্টেশন তো আছেই, 2টা, ক্যানাডিয়ান এমবাসিতে দেখায় ডকুমেন্টেশন। হ্যাঁ, আর ওদেরকে যারা হচ্ছে অর্গানাইজার, হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে মানে লেটার পাঠালে কিন্তু ভিসা দিয়ে দেয়। হ্যাঁ। এটা আমি জানি, গেছে না বাংলাদেশ। আর ইউএফসি এমনি কোম্পানি না যে তোমারে ছেড়ে দিছে, হ্যাঁ। ইউএফসি টাইপের কোম্পানি মেক শিওর করবে দে টেক কেয়ার অফ ইউ। সুরাকেইন যে মানে হচ্ছে অর্গানাইজ করছে, তারা যে UFC ফাইট করছে তারা কিন্তু ফাইট করতেছে না, হ্যাঁ তারা কিন্তু অনেক বড় একটা জিনিস অর্গানাইজ করছে। হ্যাঁ। আমার কথা হচ্ছে যে মানে তারা এখন তাদের ছেড়ে দিল, ছেড়ে দিচ্ছে, তারা ছাড়ে নাই আসলে। হ্যাঁ। আসলে আমাদের বাংলাদেশের সাইডটা ছাড়ছে, হ্যাঁ, নাহলে হচ্ছে তারা ফাইটার রিপ্লেস করছে কেন? Because বাংলাদেশ ইন্টারেস্টেড আছে হ্যাঁ। বা ওই টাইপেরই দেখায়নি, আগ্রহতা দেখায়নি যে তোমরা আমার লেটার পাঠাও। হ্যাঁ। কি রে ভাই, মানে আমি কি এটা বলতে পারি না? ধরো হ্যাঁ। তুমি অর্গানাইজার, আমি যদি তোমার ওখানে ফাইট করতে চাই তোমার প্ল্যাটফর্মে, ঠিক আছে, হ্যাঁ। তো তুমি আমার স্কেজুল করছো, হ্যাঁ। আমি আসতে পারতেছি না, হ্যাঁ। তোমার তো ওই ক্যালিবার অফ পাওয়ার থাকা লাগবে যে মানে হচ্ছে তুমি আমার আনতে পারবে। হ্যাঁ। আর তুমি তো আমার টাকা দিচ্ছ না, তুমি তো আমার কি দিচ্ছ? যে Opportunity আমার দিচ্ছ। এমবাসিতে তুমি লেটার পাঠা দিচ্ছ যে আমার অপরচুনিটি দিচ্ছে যে আমার ওখানে ফাইট করা, টুরিস্ট ভিসা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যাই হোক হ্যাঁ। দাও, ফাইট করে আসি, হারলে আসি, জিতলে দিচ্ছি। হ্যাঁ, অনেক বড় বড় হারা জিতার কথা তো পরে। পরে আরে যাই, হ্যাঁ। যাইতেই বললো না, পরে দিয়ে অনেকদিন পরে এসে বলতেছে যে আমরা ক্যানাডায় ভিসাই পাই নাই ব্রো, যেদিন ফাইট নাকি ওই দিন মানে কি জানি ভিসা পাইছে না কি জানি সামথিং লাইক দ্যাট, যেটা হচ্ছে খুবই হাস্যকর। যেমনি এএফ এর ফাইটার ইটালিতে গেল, হারছে, ঠিক আছে, তোমরা তোমার পেজে বলো, হ্যাঁ। পেজে তো বলেই নেই, তুমি দেখছো? না, আমি কোনো আপডেট পাইনি। হ্যাঁ। বা বিদেশি ফাইটার মানে বিদেশে যে আছে বাংলাদেশি মানুষের ফাইট করে হ্যাঁ। খুবই কম। আমি এখন জেনারেশন, হ্যাঁ। এই জেনারেশন, এটা তো ইদানিং হইতেছে, কিন্তু বলা হইতেছে না, হারলে হারছে কি হ্যাঁ, হয়েছে? আমরা কিন্তু দেখছি কিভাবে হারতেছে bro। হ্যাঁ। খুবই মানে বাজেভাবে হারতেছে, হ্যাঁ। খুবই বাজেভাবে। কিন্তু বাংলাদেশে এসে অনেক মানে বাহাদুরি দেখাইতেছে, ওখানে গিয়ে মাইক দিতেছে কেন? বেসিক ঠিক না। হ্যাঁ। এটাই তো মেন, বেসিক জিনিস ঠিক মতো লিভার শট খেয়েই ডাউন। আচ্ছা, লিভার শট সুন্দর হইলে ডাউন, সমস্যা নেই, সমস্যা নেই, কিন্তু বেসিক ঠিক না, এদেরকে নিয়ে যেতেছে, তারপরে ফাইটের 1 সপ্তাহ আগে কোচ পাল্টায় দিতেছে, বিদেশি কোচ দেখে পাগল হয়ে যেতেছে দেখে। আমার খারাপ লাগে কি জানো? কি? যে মানে বাংলাদেশে অনেক অনেক আন্ডাররেটেড ফাইটার আছে যারা হচ্ছে চায় যে বিদেশে গিয়ে একটু হাই মানে ভালো ট্রেনিং করুক, তাদের কাছে টাকা নিতে পারতেছে। আর অনেকজনের কাছে দেখবা যে গ্লাভস কিনারই টাকা নেই, কিন্তু খুবই ভালো মানুষের, হ্যাঁ, পারে হয়তো, আমি জানি না কারা আছে কেন কি না। এদিকে একটা সমস্যা আছে এডুকেশনে, এডুকেশন ইন দ্য সেন্স নলেজ অফ দ্য স্কুল অনেক কম বাংলাদেশে। এটা আমরা আমি যাই বলি বিদেশে নিয়ে যায় বা নিয়ে যায়, কিন্তু ওইভাবে এদিকে গভর্নমেন্ট ইনভেস্ট করতেছে হয়তো, কিন্তু ইউটিলাইজ করতেছে কিনা এটা আমি জানি না। কেন বাংলাদেশ অলিম্পিকের মানে অপরচুনিটি নাই কেন অলিম্পিক্সের জন্য, কমনওয়েলথ গেমসের জন্য? বাংলাদেশ ভাই, বাংলাদেশে ওই দিন কি জানি- কেন ইন্ডিয়াতে তো রাশিয়া থেকে কোচ নিয়ে এসে ট্রেন করাইতেছে। ইন্ডিয়ার সব ফাইটার কিন্তু এখন সোভিয়েত স্কুল অফ বক্সিং ইউজ করে, জানো? আসলে হ্যাঁ, তুমি ইনস্টাতে যাও, ইন্ডিয়ান বক্সাররা দেখো, ওদের রাশিয়ান কোচ এসে শিখাইতেছে। ওদের অলিম্পিক্সে ফাইট দেখো, ওরা কিন্তু পেন্ডুলাম ইউজ করে। এই যে বাংলাদেশি পোলাপান যারা কিছুই জানে না, তারা পেন্ডুলাম জানে বলে।
আসলে তো পারে না। পেন্ডুলাম মানে আসলে পেন্ডুলাম করলেই হয় না, হ্যাঁ। ওটা হচ্ছে মানে বেসিকের সাথে হচ্ছে হ্যাঁ। ফিউশনটা করা লাগে, ঠিক আছে? হ্যাঁ। খালি লাফাইলে তো হয় না। মেয়েরা মতো লাফাইতে পারে, রাইট? মেয়েরা তো খালি লাফাইতেই আছে, হ্যাঁ। ওর কার্ডিও ভালো, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কার্ডিও খুবই ভালো। না, বেরাবের কথা আর বলবো না। হ্যাঁ। ও চুপ করে দিছে আমাদের, আমি বেরাব আর কিছু বলবো না। মেয়েরা ও নাকি কনস্ট্রাকশনে কাজ করছে। হ্যাঁ, কষ্ট করছে ছেলেটা, অনেক কষ্ট করছে, কিন্তু আমরা দাগেস্তানের দিকে একটু আমাদের আমাদের heart উইক পয়েন্ট, দাগেস্তানে, হ্যাঁ আমাদের উইক পয়েন্ট আছে। হ্যাঁ, আমাদের বায়াস আছে, অনেস্টলি হ্যাঁ। বায়াস আছে দাগেস্তানের ব্যাপারে। কিন্তু মার্চের 8 পুতিমান का लाइफ सी इज আই হোপ পারেরা উইন্স। আমার অনেক পছন্দ ফাইটার সেই আর ইয়া কি জানি বলে ডিডিপি জিতবে। আমি চাই ডিডিপি জিতুক, তারপর ওরা একটা খামজা। বিল্ড আপ ওই খামজা খামজার সাথে। চিমায়ের সাথে। ভালো একটা ফাইট হামজার হ্যাঁ। সাথে, কারণ কন্ট্যাক্ট তো হামজা। আমার কাছে লাগে না স্ট্রিকল্যান্ড পারবে চিমায়ের সাথে। চিমাবের সাথে স্ট্রিকল্যান্ড, না, পারবে না। স্ট্রিকল্যান্ড চিমাবের সাথে খেলবে না, তো আমার মনে হয় খেলবে। খেলা লাগবে, ভালো ডেনা লাগবে। হোয়াইট তো বললো যে খেলা লাগবে, এটাই বলতেছে। সমস্যা কি স্ট্রিকল্যান্ড আছে গ্রাউন্ডে তো ভালো। হ্যাঁ, এটাই তো। আর ও আসলে ইউএফসি তে স্ট্যান্ড আপ ফাইটাররা ধরা খায় গেছে এখন, Literally. সমস্যা এটা হয়েছে, স্ট্যান্ড আপ ফাইটাররা ধরা খায় গেছে। যেমন পারেরা এত এক্সেপশনাল কেন, কেন ওর কাছে ওই 1 পাঞ্চ নকআউট পাওয়ার আছে। এঙ্গানু চালায় গেছে অনেক দিন, এঙ্গানু হেভিওয়েট ফাইটার অনেক দিন চালায় গেছে, তারপরে স্টিপের সাথে দেখা হলো যে সময় এঙ্গানু রেসলিং পারতো না। 5 রাউন্ড ডিস্ট্রাকশন স্টিপে, and I think so 36 বা 37 years old স্টিপে আছে। এঙ্গানু 30 in his prime, মানে প্রাইম একদম খাইছে, একদম। রেসলিং করছে, তারপরে যেসব টায়ার্ড হয়ে গেছে, ওর সাথে বক্সিং এ ওরা হারাইছে। সেকেন্ড ফাইটে এঙ্গানু কি করলো, রেসলিং এর বেসিক শিখা গেল, নিয়ে হচ্ছে শুট করলো, পারলো না। তো এখন এঙ্গানু শুট করছিল আই থিঙ্ক একবার ফালে, এখন ওই যে রেসলিং এর ইটা মিওচিচের মাথায় ঢুকায় তারপর নকআউটটা পাইছে সুন্দর করে। এখন আর ওই ইয়া নাই, এখন নতুন নতুন ফাইটার আসবে, পুরান ফাইটার রিপ্লেস করবে। আগের যে গোল্ডেন যুগ, এটা হ্যাঁ, ইভেন তো রাফাত আমার থেকে বেশি ইউএফসি দেখছে, আমি দেখি মাত্র 8 বছর দেখছি, সো হি ওয়াজ বেটার দ্যান মি। দেখছি বেশি দিন। আমার কাছে স্পোর্ট দেখা হিসাবে ইউএফসি অনেক ভালো। ক্রিকেট, ফুটবল, তোমার যদি কোনো ফাইটার থাকে ফেভারিট, এটা ইউএফসির মতো মজা নেই কোনো স্পোর্টে, মানুষ যাই বলে। যেমন যদি হচ্ছে আমি দুইটা ভালো মানে রেসলাররে যদি একসাথে ফালাই ইউএফসি তে, হেনরি সুডো আর হচ্ছে মাইটির যে ম্যাচটা, ওরা দেখা উচিত মানুষের। হ্যাঁ। স্ট্যান্ড আপ ওরা কতটুকু খেলছে এবং গ্রাউন্ডে সুন্দর করে হচ্ছে একদম। আচ্ছা, এটা টেকনিক্যাল, এটা মানুষের ভালো লাগবে না। মানুষের দেখা উচিত ডাস্টিন পোরিয়ার ভার্সেস ড্যান হুকার, ও আচ্ছা, এরকম মারামারি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে আমি যেটা বলবো, এটা দেখলে তো বাংলাদেশের MMA কেউই দেখবে না। বাংলাদেশের পার্সপেক্টিভে এমএমএ তে কি হইছে, মানে যখন পারতেছেন তখন বাংলা মাইন্ড, হ্যাঁ, কার্ডিও খুবই বাজে, হ্যাঁ। এবং টেকনিক টেকনিক কোনটাই সবাই মানে একটা মাইন্ড শিখছে, একটা কম্বো শিখছে, ওটাই বারবার অ্যাপ্লাই করে। হ্যাঁ। আমি কি বলতেছি, অ্যাভারেজ আইকিউ আর হাই আইকিউর মধ্যে পার্থক্য কি, যে সে দেখতেছে একটা কম্বো মানে থ্রো করছে, তখন হচ্ছে আর কাজ হয়নি, ছেড়ে ছাইরা দিয়ে অন্য কম্বোতে শিফট হ্যাঁ। করবে, টায়ার্ড করে তারপরে ওর ফেভারিট কম্বো থাকলে ওটা হ্যাঁ। হবে। কিন্তু বাংলাদেশে আমি মনে হয় আমি যে হাকাতে খেললাম ম্যাক্সিমাম ফাইটারই সেম না, কেন ওভারহ্যান্ড রাইট, ওভার হ্যান্ড কি মানে এতই ওভার পাওয়ারফুল, ওভার পাওয়ার ওপি ওপি, হ্যাঁ, ওপি, এক্সট্রিমলি ওপি। ওভারহ্যান্ড রাইট হলো সবচেয়ে ভালো শট বাংলাদেশের ফাইটার। কয়েকটা চোখ সাবমিশন ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে ব্রলিং করে। শুনো, ওদের ওভারহ্যান্ড রাইট এত ওভার এক্সটেন্ড করে, তুমি যদি এক স্টেপ পিছিয়ে নিয়ে ল্যান্ড করা শিখো, তাহলে মানে শেষ ফাইট, ওইদিকেই শেষ, ওইদিকেই শেষ ফাইট আসলে। আমাদের বাংলাদেশের তো মানে ওই যে কোচ যদি ভালো না হয় তাহলে তুই ভালো হতে পারবি না। আসলে ওরা বলবো যে তোমরা কি পারো, হ্যাঁ, এম কমেন্টসে কথা আসবে এটা, তো তোমরা কি পারো যে তোমরা বাকি সবাই না আসলে আমরা স্মার্ট। জিমের অ্যাড্রেসটা বলে দাও। আমাদের জিম হচ্ছে 118/2 শান্তিনগর। হ্যাঁ। শান্তিনগরে একটাই মাত্র কমব্যাট জিম আছে, হ্যাঁ। আমাদেরটা। আর হচ্ছে আসলে
স্কাই ভিউ লাউঞ্জের বিল্ডিং, স্কাই ভিউ লাউঞ্জের বিল্ডিং 21 তলা বিল্ডিং এবং হচ্ছে বিল্ডিং এর বাইরে গ্রিন গ্লাস দেওয়া আছে, পুরোটাই গ্লাস বিল্ডিং। হ্যাঁ হলুদ রঙের হ্যাঁ। বিল্ডিং, আরো ইজিলি আইডেন্টিফাইয়েবল। উপরে একটা রেস্টুরেন্ট আছে স্কাই ভিউ লাউঞ্জ, ওটা 6 তলায় চলে আসবে। রাকিব সব সময় আছে, আমি আমি সকালে আসি প্রতিদিন। ভাই আমার কথা বলো না ভাই, আমার তো 20 ঘন্টা কাজ করতে হয় নাকি। সাবস্ক্রিপশন প্রয়োজন নাই, 200 টাকা না, মানে 300 টাকা স্পার করতে এলে ফ্রি, স্পার করতে হলে ফ্রি দিবা। হ্যাঁ হ্যাঁ ফ্রিতে মাইল, ফ্রিতে মাইল আমাদের একটা স্যাটিসফ্যাকশন আসলে ফ্রিতে দিই। ইয়েস, MMA অথবা বক্সিং, হ্যাঁ ঠিক আছে, ইচ্ছা, Wrestling, সমস্যা wrestling, কোনো সমস্যা নেই। হ্যাঁ যেটা ইচ্ছা। হ্যাঁ, রেসলিং এর সাথে গ্র্যাপলিংও থাকে। I gave you the location, come to location brother. ইয়েস, যদি হচ্ছে আমাদের ক্রিটিসিজম পছন্দ না হয়, দেখো হ্যাঁ। আমরা কিন্তু চ্যালেঞ্জ পার করতে যেতেছি না। হ্যাঁ। তোমাদের মন যেতেছে যে হ্যাঁ। তোমরা ঠিক মতো বলতেছো না, অথবা হচ্ছে তোমাদের কি, হ্যাঁ হইতে পারে যে আমাদের নলেজের দিক থেকে হয়তো আমরা একটু কম থেকে থাকতে পারি, বাট আলহামদুলিল্লাহ যে তোমরা জেনারেল যাও নলেজ ভিডিও করে ইনস্টাতে ছেড়ে দাও, আমারে হ্যাঁ। হারাইলে শেষ, সমস্যা নেই। ইয়েস, কোনো If you are better than me, you are just better than me. I don't care. তোমরা এটাও করতে পারো যদি মানে ফেসবুক অথবা হ্যাঁ, ইনস্টাগ্রামে post বায়োতে পোস্ট করবা যে আমরা হ্যাঁ, মানে এই যে আমি হারাইছি, আমি রাফাত হোসেনকে হারাইছি, হ্যাঁ। 1-0 অথবা হ্যাঁ, 2-0, ঠিক হ্যাঁ। আছে, MMA কি জানি যে রেকর্ডস, এটা করতে পারো, সমস্যা নেই, আমরা আছি। এখানে, হ্যাঁ, আমরা হারলে আছি। হারছি, কোনো সমস্যা নেই। But আমার হারবো। অপোনেন্ট দেয়নি, কারণ আছে guys। আচ্ছা, ওর opponent pull out করছে, কারণ আছে। ও কিন্তু হাকাতে অলরেডি অ্যাপ্লাই করছে, কিন্তু তার জন্য নাকি ভালো পাইনি। আমার অপোনেন্ট পুল আউট করছে, তো আমি ইনশাআল্লাহ একটা সিরিজ আসবে যেদিকে কেন মানুষ পুল Brother, আউট করতেছে, why? পুল আউট Who will করতেছে, drag them? না শুনো, কেন মানুষ পুল আউট করতেছে একটা সিরিজ বানাবো, ওটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে যে আমার সাথে ও কেউ অবশ্যই আমি বলি, হ্যাঁ। আমি তার ফাইট দেখছি না, আমার দেখতে হবে যে তুমি আমার ওপেন, ঠিক আছে, ও আমার ফাইট অ্যানালাইসিস করছে, বাট ও এমন টাইমে পুল আউট করলো কেন, এটা খুবই খারাপ। আগেই ফাইট করতো না, পয়লা দিন দেখে। যেদিন হচ্ছে মানে রেজিস্ট্রেশনের ডেট ছিল, ওই দিনই তোমার পুল আউট করা উচিত ছিল। আচ্ছা এখন যদি ও ইনজার্ড আমি জানি না, হ্যাঁ, যদি ইনজুরি থাকে তো হাকার ম্যানেজার আমাদের তো বলেনি ইনজুরি, injury। এই জন্য আমি একটু কিছু বলতেছি না। হ্যাঁ, আর যদি ইনজার্ড না থাকে আর পুল আউট করছে তে আগে করে নাই কেন? ইয়েস, আর যদি ইনজুরি হয় তাহলে উই আর ভেরি সরি টু হিয়ার দ্যাট, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। বাট আমাদের জানানো উচিত ছিল, হ্যাঁ যে ইনজার্ড, বিকজ আমাদের এখানে কিন্তু টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে, হ্যাঁ সো আমরা মানে টাইম ইনভেস্টমেন্ট খারাপ হয়নি আমাদের, আমরা অনেক কিছু শিখছি। হ্যাঁ অনেক কিছু শিখে ফেলছি, হ্যাঁ। আর আমাদের ইমপ্রুভমেন্ট হইতেছে না, যাবো না ভাই ইউনিভার্সিটি, মানে আমার এই বয়স নিয়ে এই কালচার নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া খুবই টাফ। আর আমাদের তো বাংলাদেশে ক্র্যাক থিওরি আছে না, কিছু হইলে এই যে আমরা আমাদেরটা দেখাই দিতেছি, অন্য জিম হইলে না দেখান যাবে না, আমাদের সিক্রেট শেখা যাবে। আমি তো কয়েকদিন পরে থেকে বক্সিংও দেখাবো চিন্তা করছি। হ্যাঁ সমস্যা নেই, তোমরা ইমপ্রুভ করো আমাদেরটা দেখে, আমাদেরটা দেখে আল্লাহ আমাদের করুক সাথে যে সবাই ইমপ্রুভ করুক, কিছু হ্যাঁ। কিছু ভ্যালিউ পাই আমার ভিডিও দেখে, আমি খুশি থাকবো। আমি নিজের সাথে মানুষও উঠাইতে পারলে খুশি হয়েছে। আর 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 নিজের বাড়াবাড়ি করা লাগবে না। ভিডিওটা শেষ দেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই। আল্লাহ হাফেজ। এমন মনে করো যদি রেকর্ড হয়নি কিছু, না হয়েছে।